ছায়া, ভূগোল ও পরিবেশ। কি লেখা আছে? ক্লাস 10 দুলাল দাস ও চন্দন সুরভি দাস। দেখো বইটি ভালো করে দেখে নাও। এই যে ক্লাস 10-এর ভূগোল ছায়া প্রকাশনীর এই বইয়ের 4র্থ অধ্যায়ের অনুশীলনী আমরা করব। তাহলে দেখো 4র্থ অধ্যায় কি লেখা আছে? অধ্যায়ের নাম দেওয়া আছে বর্জ্য ব্যবস্থাপনা। এই যে 4র্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এই অধ্যায়ের যে অনুশীলনী আছে দেখি পেজ নাম্বার যেটা 67 পেজ। এই পেজে যে অনুশীলনী দেওয়া আছে এই ভিডিওতে আমরা এই সম্পূর্ণ অনুশীলনীর সমাধান করব উইদাউট 3 মার্ক ছাড়া, মানে 2 মার্ক অবধি সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর এই প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও। সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে, বারবার ভিডিও দেখার দরকার নেই, বইতে না দাগ দিলেই ভালো হয়, যেটা আমি মনে করি। আর যারা নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট, নামটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের যাবতীয় পড়ার নোটিফিকেশন কি অনুশীলনী অঙ্কের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, না সবগুলি প্রযোজ্য। এটার উত্তর হবে অপশন ডি, সবগুলি প্রযোজ্য। নাম্বার 2, নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, কৃত্রিম রবার বর্জ্য, অ্যালুমিনিয়ামের পাত, না সবকটি প্রযোজ্য। এটা উত্তর হবে অপশন ডি, সবকটিই প্রযোজ্য। নাম্বার 3, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিস্রাবক ঘূর্ণায়ন, তাড়িতিক অধক্ষেপণ, স্ক্রাবার। এটার উত্তর হবে অপশন সি, স্ক্রাবার। নাম্বার 4, যে পদ্ধতিতে ফোড়ার অন্তর্ভুক্ত নয় সেটি হলো পুনর্ব্যবহার, পুনরাবর্তন, পুনরুদ্ধার, না ভরাটকরণ। এটার উত্তর হবে অপশন ডি, ভরাটকরণ। এবার অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। নাম্বার 1, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বা এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়। উত্তর হবে সিএফসি। আবার বলছি সিএফসি। নাম্বার 2, যে সকল বর্জ্য বিয়োজিত হলে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে। অ্যান্সার হবে জৈব বর্জ্য বলে। নাম্বার 3, বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য। 3-এর উত্তর হবে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য। আবার বলছি 3-এর উত্তর কি বললাম? পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য। নাম্বার 4, বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। উত্তর হবে ই বর্জ্য। এবার আমরা সত্য মিথ্যা নিরূপণ করো। নাম্বার 1, পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়। এটা উত্তর হবে সত্য। 1 নাম্বার হবে কি সত্য। নাম্বার 2, দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়। 2-এরও উত্তর হবে সত্য। তাহলে সত্য মিথ্যার ক্ষেত্রে 1 নাম্বার 2 নাম্বার দুটোই কিন্তু সত্য হলো। এবার আমরা কোশ্চেনগুলোর উত্তর করব। প্রথম প্রশ্ন কি লেখা আছে? প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? অ্যান্সার হবে কঠিন বর্জ্য। নাম্বার 2, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। এটার উত্তর হবে পরিত্যক্ত ব্যাটারি। নাম্বার 3, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? অ্যান্সার হবে 3-এর নদীর মোহনায়। নাম্বার 4, একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও। অ্যান্সার হবে বাড়ির আবর্জনা। কি বললাম? জৈবভঙ্গুর বাড়ির বা গৃহস্থলীর আবর্জনা। নাম্বার 5, বর্জ্য ব্যবস্থাপনার ফরার কথাটির অর্থ কি? অ্যান্সার বলছি রিডিউস। প্রথমে লিখবে রিডিউস, REDUCE। তারপর হবে রিউস, REUSE। 3 নাম্বার হবে রিসাইকেল, RECYCLE। তারপরে হবে রিকভার, RECOVER। এবার আমরা এই খপটি করব, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। তাহলে কঠিন বর্জ্য
এটার প্রথম হবে পরিত্যক্ত ব্যান্ডেজ, পরিত্যক্ত ব্যান্ডেজ না মাটির ভাঁড়, কৃষিজ আবর্জনা না ভাঙা বাল্ব। কঠিন বর্জ্য, এটার উত্তর করবে তোমরা ভাঙা বাল্ব, না সরি পরিত্যক্ত ব্যান্ডেজ হবে, সরি পরিত্যক্ত না ভাঙা বাল্ব হবে। কি বললাম, এটার উত্তর হবে ভাঙা বাল্ব। প্রথমের কঠিন বর্জ্য, এটার উত্তর করবে ভাঙা বাল্ব। তারপরে নাম্বার 2 বিষহীন বর্জ্য, বিষহীন বর্জন হবে বি মাটির ভাঁড়। নাম্বার 3 চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, এটার হবে এ নাম্বারটা পরিত্যক্ত ব্যান্ডেজ। নাম্বার 4 জৈব অভঙ্গুর বর্জ্য, এটার উত্তর হবে কৃষিজ আবর্জনা। ক্লিয়ার? ভালো করে শোনো কিন্তু। এবার আমরা 2 প্রশ্নগুলির উত্তর করব। দেখো এখানে 2 1 থেকে 7টি প্রশ্ন আছে, প্রশ্নগুলি উত্তর করছি। আমি বইতে পাশে বই রেখে পড়ছি আর উত্তরগুলো ভিডিওতে শো করাচ্ছি। তাহলে প্রথম প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো? উত্তর, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কঠিন বর্জ্যকে নির্দিষ্টভাবে নির্ধারিত স্থানে স্তর আকারে পুঁতে ফেলা হয়। নাম্বার 2 বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? উত্তর, ব্যবহৃত বর্জ্য পুনরায় প্রক্রিয়াজাত করে নতুনভাবে ব্যবহার করার প্রক্রিয়াকে বর্জ্যের পুনর্ব্যবহার বলে। নাম্বার 3 বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়? উত্তর, বর্জ্য পৃথকীকরণ করা হয় মূলত জৈব ও অজৈব বর্জ্য আলাদা করে, পুনর্ব্যবহারযোগ্য ও অপ্রয়োজনীয় বর্জ্য আলাদা করে এবং বিভিন্ন রঙের ডাস্টবিন ব্যবহার করে। 3 নম্বর প্রশ্নের উত্তর করলাম। নাম্বার 4 বর্জ্যের পুনর্নবীকরণ, পুনর্বীকরণ বলতে কি বোঝো? উত্তর, বর্জ্যের পুনর্বীকরণ হলো ব্যবহার করা উপাদানগুলিকে পুনরায় প্রক্রিয়াজাত করে নতুন পণ্য তৈরির প্রক্রিয়া। নাম্বার 5 বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা দাও। উত্তর, বর্জ্য ব্যবস্থাপনা হলো বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ, পরিবহন, পুনর্ব্যবহার, পুনর্বীকরণ এবং যথাযথভাবে নিঃসরণের একটি পরিকল্পিত প্রক্রিয়া। নাম্বার 6 তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো? উত্তর, তেজস্ক্রিয় বর্জ্য হলো এমন বর্জ্য যা তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত এবং যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। নাম্বার 7 কম্পোস্টিং বলতে কি বোঝো? উত্তর, কম্পোস্টিং হলো জৈব বর্জ্যকে ব্যাকটেরিয়ার মাধ্যমে পচনশীল করে সার হিসাবে ব্যবহার উপযোগী করার একটি প্রক্রিয়া। তাহলে আমরা ক্লাস 10 ভূগোল 4র্থ অধ্যায়ের অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করলাম। তাহলে এরপরে কি সাবজেক্টের অনুশীলনী পেতে চাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে দেখা হচ্ছে এরপরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।